নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের আলু দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা কিন্তু রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো খেতে লাগে। তাহলে চলুন এই রান্নাটা আমি কিভাবে করি সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে এখানে আমি আলু নিয়েছি। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটাকে আমাকে প্রথমে আলুটার খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে রেখেছি। এইবারে আলুটাকে এইভাবে ছোট ছোট করে কিন্তু আলুটা কেটে নিতে হবে। খুব বেশি বড় বড় করব না, একদম ছোট্ট ছোট্ট করে আলুগুলোকে কেটে নেব। এইভাবে আলুগুলো আমি এখানে ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর অন্যদিকে গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি। এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি প্রায় 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। এইবারে তেলটাকে আমি একটু গরম হতে দেব। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এইবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে জিরে, সাদা জিরে আমি একটু ফোড়নে দেব। অল্প একটু সাদা জিরে দিলাম। এইবারে জিরেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে আলুগুলো আমি এখানে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেই আলুগুলো কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নেব। আলুটা দিয়ে আমি একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব নুন। এখানে আমি আন্দাজ মতো নুনটা দেব। আপনারা আপনাদের আন্দাজ মতো নুনটা কিন্তু দেবেন। আমি এখানে অল্প সামান্য একটু নুন দিলাম। দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে একটু ভাজা ভাজা মতো করে নেব। নিয়ে এবারে আমি এটা একটু চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে রান্না হতে দেব কিছুক্ষণ। নুনটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। এইবার আমি এটাকে ঢাকাটা খুলে নেব। খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো। 1/4 চামচ মতো আমি হলুদ গুঁড়ো দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো কিন্তু আমি এখানে 1/4 চামচ মতো দিয়ে দিলাম। এইবারে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিতে হবে। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল দেব না। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। আর গ্যাসটা কিন্তু এই সময় লোতে রাখতে হবে। দেখবেন আলুটা কিন্তু এইভাবে রান্না করলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি আবারও কিন্তু এটা একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব। আবারও কিছুক্ষণ আমি গ্যাসটা লোতে রেখে ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছিলাম। এবার আমি খুলে দেখাবো যে আলুটা আমার সেদ্ধ হয়েছে কিনা। দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়েই এসেছে। আর আলুগুলো আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু কাসুরি মেথি। আমি এখানে গুঁড়ো করে রেখেছিলাম, সেই কাসুরি মেথিটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবারে এটা খুব ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবে রেখে দিলেই কিন্তু রান্নাটা আমার রেডি হয়ে যাবে। রান্নাটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আমি আগেই বলেছিলাম যে এই রান্নাটা কিন্তু রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই খুব ভালো লাগে। আর এই রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না। আজকের মতো এইটুকু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।